ওরা বলে, ও বলে রে, ঘর বাড়ি ভালা না আমার। কি ঘর বানাবো আমি, কি ঘর বানাবো আমি, টাকা নেই আমার, লা 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 লা। কি রে, মনের সুখে গান গাচ্ছিস নাকি? এই নে তোর কাজের টাকা। আর শোন, সামনে তো ঝড় বাদলের দিন আসছে, তাই একটা ঘর বানিয়ে নে, বুঝেছিস? হ্যাঁ গো মোড়ল বাবু, ঝড় বাদলের দিনের আগে আমি সুন্দর ঘর বানাবো। আর এর জন্য আমার অনেকগুলো গোলাপের প্রয়োজন, কারণ আমি কোনো সাধারণ ঘর নয়, গোলাপ ঘর বানাবো। গোলাপের আবার ঘর হয় নাকি? হ্যাঁ মোড়ল বাবু, আমি স্বপ্নে দেখেছি আমি অনেক সুন্দর গোলাপ ঘর বানিয়েছি, আর সে ঘর দেখতে খুব সুন্দর হয়েছে। তাই আমি তো কাজের বেতন নিয়ে রোজ গোলাপ ফুল কিনে নিয়ে যাই। দিন মোড়ল বাবু, টাকাগুলো আমাকে দিন, তা না হলে বাজারে সব গোলাপ ফুল যে শেষ হয়ে যাবে। এরপর টোনা মোড়লের থেকে টাকা নিয়ে বাজারে চলে আসে। ঠিক জানতাম তুই গোলাপ ফুল কিনতে আসবি, তাই তো আমি তোর জন্য আলাদা করে টাটকা টাটকা গোলাপ ফুল রেখেছি। এই নে তোর গোলাপের ব্যাগ। তোমাকে অনেক ধন্যবাদ কবুতর দাদা, এই নাও তোমার টাকা। এই টোনা, তুই প্রতিদিন এত গোলাপ ফুল নিয়ে কি করিস বলতো? গোলাপ ঘর বানাবো গো কবুতর দাদা। আমি এবার আসি গো দাদা। এই পাগলে আবার এসব কি বলে? গোলাপ দিয়ে আবার ঘর বানানো যায় নাকি? এ কি টোনা, তুমি এসেছো? ঘরে যে একটু চাল নেই। যাও টোনা, আজকের কাজের টাকা দিয়ে চাল ডাল কিনে নিয়ে এসো। আমি তো সব টাকা দিয়ে গোলাপ ফুল কিনে নিয়ে এসেছি, এখন আমি চাল ডাল কিনে আনবো কি করে? পেয়েছি, একটা উপায় আমি পেয়েছি। কি হলো টোনা, এভাবে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আজকেও সব টাকা শেষ করে এসেছো নাকি? হ্যাঁ, ইয়ে মানে না মানে, যাচ্ছি টুনি, এক্ষুনি চাল ডাল কিনে নিয়ে আসছি। এরপর টোনা গোলাপের ব্যাগটা ঘরে এক ট্রাঙ্কে লুকিয়ে রাখে আর আবারও বাজারে চলে আসে। দাও গো দাদা, আমাকে কিছু চাল ডাল পাকিতে দাও, তা না হলে যে আমার পরিবার না খেয়ে থাকবে। আর তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে ঠিক 3 দিন পর টাকা দিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, মনে থাকে যেন, ঠিক 3 দিন পর। এরপর তোতা টোনাকে চাল ডাল বাকিতে দেয় আর সেগুলো নিয়ে টোনা বাড়িতে আসে। আর এভাবেই দেখতে দেখতে রাত হয়ে যায়। অনেকগুলো তো গোলাপ কিনে ফেলেছি, আর 2 দিন কিছু গোলাপ কিনলে আমার ঘর বানানোর সব গোলাপ কেনা শেষ হয়ে যাবে। আর পরের দিনে কাজ করে তোতা দাদা দোকানের টাকাটাও দেয়া হবে। ইস, আমার ভাবতেই আনন্দ হচ্ছে। আর 3 দিন পর আমি আমার স্বপ্নের গোলাপ ঘর বানাবো, আর তারপর টুনিকে একটা মহা সারপ্রাইজ দিব। হা 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 হা। এরপর দেখতে দেখতে সকাল হয়ে যায় আর টোনা প্রতিদিনের মতো তার কাজে চলে যায় আর কাজ শেষ করে গোলাপ ফুল কিনে নিয়ে আসে। আর এভাবে দেখতে দেখতে 3 দিন কেটে যায়। যাই, ট্রাঙ্কটা নিয়ে জঙ্গলে চলে যাই, আর জঙ্গলে গিয়ে অনেক সুন্দর একটা বাড়ি বানিয়ে আনবো, আর আমার বানানো গোলাপ ঘর দেখিয়ে টনিকে চমকে দিব। হা 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 হা। এরপর টোনা ট্রাঙ্কটা নিয়ে জঙ্গলে চলে আসে আর জঙ্গলে এসে ট্রাঙ্কটা খুলে ব্যাগগুলো বের করে। এ কি কাণ্ড, আমার কি সর্বনাশ হয়ে গেল! আমার এত কষ্টের টাকা দিয়ে কেনা গোলাপগুলো এভাবে শুকিয়ে গেছে। এখন আমি কি করব? কি করে গোলাপ ঘর বানাবো? হায় হায় রে! টোনা অনেক জোরে জোরে কাঁদতে শুরু করে আর টোনার মাথার উপরে এক ডালে ঘুমিয়েছিল এক ডাইনি। টোনার কান্নার আওয়াজে ডাইনির ঘুম ভেঙে যায়, তাই সে টোনার কাছে চলে আসে। এই পাখি, এই চুপ কর বলছি, চুপ কর। এভাবে কেউ হাউ মাউ করে কাঁদে নাকি? ধীরে ধীরে কাঁদতে পারিস না? তোর জন্য আমার কাঁচা ঘুমটা ভেঙে গেল, ইচ্ছে করছে এখন তোর ঘাড়টা খপ করে ধরে টপ করে ভেঙে দেই। ঠিক আছে ডাইনি, তুই আমাকে মেরেই ফেল, আমার যে আর বেঁচে থাকতে ইচ্ছে করছে না। হায় হায় রে, সব শেষ হয়ে গেল, আমার গোলাপ ঘর বানানোর স্বপ্নটা শেষ হয়ে গেল। ইস, কে বাজে ভাবে চিৎকার করছে রে বাবা। ওরে থাম থাম, এভাবে আর কাঁদিস না, বুঝেছি। ওর একটা গোলাপ ঘর চাই, গোলাপ ঘর পেলে তবে ওর নেকা কান্না বন্ধ হবে। এই দেখ, আমি তোকে একটা টাটকা গোলাপ ঘর বানিয়ে দিয়েছি, আর এই গোলাপগুলো কখনো শুকিয়ে যাবে না। এবার তো একটু চুপ কর। আরে, এই তো আমার স্বপ্নের গোলাপ ঘর, তুই এটা আমার জন্য বানিয়েছিস, ধন্যবাদ ডাইনি।
তোকে অসংখ্য ধন্যবাদ। জানিস, অনেক কষ্ট করে আমি গোলাপ কিনেছিলাম, কিন্তু সেগুলো শুকিয়ে গেছে, তাই নিজের হাতে গোলাপ ঘরটা বানাতে পারলাম না। ওরে বোকা, সাধারণ গোলাপ দিয়ে ঘর বানালে সেই ঘর শুকিয়ে ভেঙে পড়তো। তুই কিনা গোলাপ কিনে জমিয়েছিলি? ধুর বাবা, তোর সাথে কথা বললে আমি ডাইনি থেকে পাগলি হয়ে যাব। এখন তুই এই ঘর নিয়ে এখান থেকে চলে যা, তা না হলে সত্যি সত্যি ঘাড়টা মুটকিয়ে দিব। ডাইনির কথা শুনে টোনা একটা ভ্যান ডেকে এনে গোলাপ ঘরটা নিয়ে যায়। আর টোনাকে গোলাপ ঘর নিয়ে আসতে দেখে টুনি অবাক হয়ে যায়। আমি কি দেখছি? টোনা, আয় টোনা, এই গোলাপ ঘর তুমি কোথায় পেলে? তাছাড়া গোলাপ দিয়ে যে এত সুন্দর ঘর বানানো যায় সেটা তো আমি এই প্রথম দেখলাম। টুনিকে আমি ডাইনির কথা কিছুতেই বলবো না, তাহলে টুনিও আমাকে খুব বোকা ভাববে। আমি তো টুনির সামনে আমার প্রশংসা করব। হা 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 হা। কি হলো টোনা, বলো না, এই ঘর কে বানিয়েছে? মানে কে আবার? আমি বানিয়েছি, আমি। এতদিন টাকা জমিয়েছি শুধুমাত্র তোমাকে একটা গোলাপ নয়, একটা গোলাপ ঘর উপহার দিব বলে। কি ব্যাপার টুনি, আমার উপহার তোমার কেমন লেগেছে? খুব ভালো টোনা, আমি তো নিজের চোখে বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমাকে এত সুন্দর একটা উপহার দিতে পারো। ভালোই হলো, আর আমাদের ভাঙাচুরা ঘরে থাকতে হবে না। এই টোনা, আয়, আমার দোকানের টাকা তো আজকে দিয়ে আসার কথা, তবে দিয়ে আসিসনি কেন বলতো? মানে এই ঘরটা বানাতে অনেক দেরি হয়ে গেল তো দাদা, তাই তোমার টাকাগুলো দিতে যাইনি। তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি তোমার টাকা নিয়ে আসছি। এই টুনি, আয়, এই গোলাপ ঘরটা কে বানালো? গোলাপের ঘর হয় সেটা নিজের চোখে না দেখলে তো বিশ্বাসই হতো না। টোনা এই ঘরটা আমার জন্য বানিয়েছে তোতা দাদা, আর আজই আমি বনের সবাইকে আমাদের গোলাপ ঘর দেখার জন্য দাওয়াত দিব। এই গোলাপ ঘর টিয়ে দেখলে তো আমার কাছেও গোলাপ ঘর বানিয়ে চাইবে, তখন আমি কি করব? না না, টিয়ে ঘর দেখার আগেই আমাকে ঘরটা জঙ্গলে ফেলে দিয়ে আসতে হবে। এই নাও তোতা দাদা, তোমার টাকা। শোনো টুনি, আমি কাজে চলে যাচ্ছি, তুমি বাড়িতে থেকো। এরপর টোনা কাজে চলে যায়। এদিকে তোতা টুনির বাড়ির আশেপাশে লুকিয়ে থাকে। আর কিছুক্ষণ পর টুনি ঘর থেকে বের হয়। ঠিক তখনই তোতা ঘরটা তুলে নিয়ে জঙ্গলে যায়। একে, এই ঘরটা তো আমি ওই টোনাকে দিয়েছিলাম, কিন্তু এই অচেনা পাখিটা ওর ঘরটা এখানে কেন নিয়ে এসেছে? একটু এগিয়ে গিয়ে দেখি তো। এক্ষুনি এই ঘরটা আমি জঙ্গলে রেখে যাব, তারপর টনি গিয়ে দেখবে ওদের ঘরের জায়গায় ঘর নেই। হা 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 হা। ও, বুঝেছি, তুই ওদের ঘরটা চুরি করে জঙ্গলে ফেলে দিতে এসেছিলি, তাই না? অন্যের জিনিস চুরি করা আমার মোটেও পছন্দ না। এর শাস্তি আমি তোকে নিজ হাতে দিব। ও রে বাবা রে, ডাইনি, না ডাইনি, আমাকে মেরো না। আমি আর কখনো এরকম অন্যায় কাজ করব না। আর টোনার ঘরটা আমি এক্ষুনি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। এই কথা বলে তোতা ভয় পেয়ে টোনার ঘর ফিরিয়ে দিয়ে আসে। এদিকে টনিও বনের সবাইকে ডেকে এনে একে একে ঘর দেখতে থাকে। আর টোনা প্রতিদিনের মতো কাজ করে টুনিকে নিয়ে সুখেই দিন কাটাতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের পাশেই থেকো। আর গল্পগুলো কেমন হচ্ছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। এ কি, আমার মেয়ে কোথায়? আমার মেয়ে তো আমার পাশেই ঘুমিয়েছিল। আমার মেয়েকে কে নিয়ে গেল? মা, ও মা, আমি আজকে খুব আনন্দ লাগছে। কেন রে, তোর আবার কিসের জন্য আনন্দ লাগছে? মা, আমাদের স্কুল বন্ধ, চলো না মা, এই ছুটির দিন ঠাম্মির বাসায় গিয়ে ঘুরে আসি। আচ্ছা ঠিক আছে, তোর বাবা এলে বলে দেখবো, যদি নিয়ে যেতে চায় তবে যাব। আচ্ছা মা, আমি বাবাকে ঠিক রাজি করিয়ে নিব। এভাবেই মা মেয়ে কথা বলতে থাকে। অন্যদিকে টোনা অটো নিয়ে বাসায় চলে আসে। বাবা এসেছে, বাবা এসেছে। বাবা, তোমাদের বাবা মেয়ের কথা বলা কি হয়েছে? আমি তোমাকে একটা কথা বলতাম। তুমি একটা কথা কেন, হাজারটা বলতে পারো, কোনো সমস্যা নেই। টুনটুনের তো স্কুল বন্ধ দিয়েছে, এই সুযোগে যদি তুমি আমাদের মায়ের বাসা দিয়ে ঘুরতে নিয়ে যেতে, টুনটুনের স্কুল খোলার আগে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, রেডি থেকো, কাল সকালে তোমাদের নিয়ে যাব। কি মজা, কি মজা, আমরা সবাই ঠাম্মির বাসায় যাবো ঘুরতে।
দেখেছো মেয়ের কাণ্ড, কোথাও যাওয়ার কথা শুনলে কত আনন্দ পায়। ঘুরতে যাবে বলে তারা আনন্দ করতে থাকে আর এভাবেই দেখতে দেখতে সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালে তারা সবাই ঘুরতে যাবে বলে তৈরি হয়। অটো চালিয়ে এক পর্যায়ে টোনারা তাদের গন্তব্যে চলে আসে। ঠাম্মি, ও ঠাম্মি, দেখো তোমার বাসায় কে এসেছে, দেখো। ও মা, তোরা এসেছিস? তা তোরা আসবি আমাকে একবারও বলবি না? কেন, তোমার বাসায় না বলে আসতে পারবো না নাকি? না না, সেটা না। আয়, তোরা ঘরে আয়, আমি তোদের জন্য রান্না করে নিয়ে আসছি। তোমাকে রান্না করতে হবে না, তুমি ওদের সাথে গল্প করো, আমি রান্না করছি। এই বলে টুনি রান্নাঘরে চলে যায় আর মিনু টুনটুনদের সাথে গল্প করতে থাকে। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। অন্যদিকে টুনির রান্না শেষ হলে খাবার নিয়ে এসে টুনি সবাইকে খেতে দেয়। নাও নাও, খাবার খাও। বাহ, মাছ ভাজি, অনেকদিন পর মাছ ভাজি খাবো। এরপর তারা সবাই অনেক মজা করে খাবার খায় আর পুরো বন ঘোরার জন্য বেরিয়ে পড়ে। টুনি দেখেছো, ওই যে সামনের ফুল গাছগুলো, ওইগুলো আমাদের। আর এই পুকুরটা আছে না, ওখানে আমাদের আগের বাড়ি ছিল। আচ্ছা বাবা, এই বনটা এত চুপচাপ কেন? কেউ কারোর সাথে কথা বলছে না, যে যার মতো চলছে। ঘরের বাইরে কেউ বের হচ্ছে না কেন বাবা? হ্যাঁ টোনা, আমি অনেক আগে থেকে লক্ষ্য করছি। আমি বলতে পারলাম না টুনি, আগে তো এমনটা ছিল না। সবাই কত হাসি খুশি থাকতো, একে অপরে বাসায় যেত। আচ্ছা চলো এখন বাসায় যাই, মা হয়তো অপেক্ষা করছে। আচ্ছা ঠিক আছে, চলো। এই বলেই তারা বাসায় চলে আসে। ভালো না ঠাম্মি, কেমন হয়েছে তোমাদের বনটা এত নিঝুম কেন? ঠিক আছে, তোরা যেহেতু জানতে চাইছিস, আমি তোদের বলবো। আমাদের বনে ছোট ছোট বাচ্চারা উধাও হয়ে যাচ্ছে। কে নিয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, আমরা কেউ কিছুই জানি না। সবাই বাচ্চাদের অনেক খোঁজার চেষ্টা করেছে, কিন্তু কোথাও পাইনি। তাই বনের সবাই সন্তান হারানোর শোকে চুপচাপ হয়ে গিয়েছে। তাদের মুখে কোনো হাসি নেই। কি বলছো কি তুমি এসব? সন্তান উধাও হচ্ছে, সেটা কেউ বুঝতেই পারে না? টোনা, আমার তো এখন ভয় হচ্ছে। আমাদেরও তো মেয়ে আছে, আমি আমার মেয়েকে হারাতে চাই না টোনা। চলো আমরা আমাদের বনে চলে যাই। আরে টুনি, তুমি এত ভয় পাচ্ছ কেন? কিছুই হবে না, আমাদের মেয়ে তো আমাদের কাছেই রয়েছে। আমার কেমন জানি মনে হচ্ছে এর পেছনে কারো একটা হাত আছে। কে এমন করছে আমি সবটা জেনেই ছাড়বো। এরপর টোনা রহস্য খোঁজার জন্য ঘন জঙ্গলে চলে আসে আর জঙ্গলের চারপাশে খুঁজতে থাকে। টোনা অনেক খোঁজার পরেও কোনো কিছু খুঁজে পায় না। সুখী দিদি, আমি জানি তোমাদের সবার মন খারাপ। আমি তোমাদের সন্তানকে ফিরে এনে দিব, কিন্তু তার আগে আমাকে বলো কিভাবে তোমার সন্তানটা উধাও হয়ে গিয়েছে। রাতের বেলা আমি আমার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলাম, হঠাৎ দেখি আমি আমার বিছানা থেকে দাঁড়িয়ে আছি আর আমার মেয়ে বিছানায় নেই। আমি খুঁজেছি, অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। সুখী দিদি, তুমি কেঁদো না, আমি আছি তোমাদের পাশে। এসব কি হচ্ছে? বনের সবাই দেখি একই কথা বলছে। এখানে অনেক বড় একটা রহস্য আছে। এতগুলো বাচ্চা উধাও হয়ে যাবে কোথায়? আমি কাল আবার খোঁজ করতে বের হব। টোনা এসব বলতে থাকে আর বাসার দিকে আসতে থাকে। এভাবে সময় গড়িয়ে দিন থেকে রাত হয়ে আসে। টুনিরা সবাই ঘুমিয়ে পড়ে। গভীর রাত হলেই টুনি ঘুম থেকে উঠে তার মেয়েকে নিয়ে ঘন জঙ্গলের দিকে রওনা হয়। এ কি, টুনি হঠাৎ ঘুম থেকে উঠে টুনটুনকে নিয়ে যাচ্ছেটা কোথায়? না না, টুনির পিছু নিতে হবে, দেখতে হবে টুনি যাচ্ছে কোথায়। এই বলে টোনা টুনির পিছু নিতে থাকে আর টুনি তার মেয়েকে নিয়ে ঘন জঙ্গলের সেই রহস্যময়ী বাড়িতে চলে আসে এবং টুনি ঘরের ভেতরে প্রবেশ করে। আমি কোনো স্বপ্ন দেখছি না তো? আমি পুরো জঙ্গল খুঁজেছি, কিন্তু এই বাড়িটা তো তখন দেখিনি। এ ঘরে জানালা দিয়ে আমাকে সবটা দেখতে হবে। এই নাও ডাইনি, তোমার হুকুম মতো আমার মেয়েকে নিয়ে এসেছি। আর মাত্র দুটো কন্যা বাকি আছে। ওই দুটো কন্যাকে পেলে আমি অমর হয়ে যাব। অমর। টুনি, ওগুলো বাচ্চার সাথে, তোর বাচ্চাকে রেখে এখান থেকে চলে যা।
টুনি ডাইনির কথা মতো নিজের সন্তানকে ডাইনির হাতে তুলে দিল। এবার আমি সবটা বুঝতে পেলাম। ডাইনি সবাইকে বশ করে তাদের দ্বারায় বাচ্চাদের নিয়ে আসায়, আর দিনের বেলা এবারে অদৃশ্য হয়ে যায়, রাতের বেলা ফিরে আসে। যে করেই হোক আমাকে এই ডাইনির হাত থেকে আমার মেয়ে ও অন্যান্য বাচ্চাদের মুক্ত করতেই হবে। এরপর টোনা সময় নষ্ট না করে সেই মুহূর্তেই তান্ত্রিকের বাসার উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে টোনা তান্ত্রিকের বাসায় চলে আসে আর সব ঘটনা তান্ত্রিককে খুলে বলে। তুই অনেক সাহসিকতার পরিচয় দিয়েছিস। আমি যেই রহস্য খুঁজে বের করতে পারিনি সেটা তুই করে দেখিয়েছিস। তুই একটু দাঁড়া, আমি এক্ষুনি আসছি। এটা হচ্ছে মন্ত্রপুত পানি। এই পানি ডাইনির শরীরে ছিটিয়ে দিতে হবে, তবেই ডাইনি ভৎস হয়ে যাবে আর ডাইনির ঘরও অদৃশ্য হয়ে যাবে। এতে করে বনের সবার বাচ্চা মুক্ত হবে। ধন্যবাদ তান্ত্রিক বাবা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ দেওয়ার মতো সময় নেই তোর হাতে। ডাইনির ঘর অদৃশ্য হওয়ার আগে এসব করতে হবে। ঠিক আছে তান্ত্রিক বাবা, আমি তবে আসি। এরপর টোনা মন্ত্রপুত পানি নিয়ে ডাইনির বাসার কাছে চলে আসে। টোনা ভয়কে জয় করে ডাইনির সামনে এসে দাঁড়ায়। কে তুই, আর এখানেই বা কেন এসেছিস? আমি যেই হই না কেন তা জেনে তোমার প্রয়োজন নেই। আমি এসেছি তোমাকে ভৎস করার জন্য। তুই আমাকে দেখে ভয় পাচ্ছিস না? আমার শক্তির উপর তোর কোনো ধারণা নেই। সামান্য পাখি হয়ে কিনা আমাকে করবে ভস্য? কি বোকা বোকা কথা! আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? তবে দেখো পারি কিনা। এই বলে টোনা মন্ত্রপুত পানি ডাইনির দিকে ছিটাতে শুরু করে আর ডাইনি সহ্য করতে না পেরে চিৎকার করতে থাকে। না না, আমি এই জ্বালা সহ্য করতে পারছি না। থাম বলছি, থাম, নয়তো এর পরিণতি অনেক খারাপ হবে। মন্ত্রপুত পানির জ্বালা সহ্য করতে না পেরে ডাইনি ধীরে ধীরে ভস্ম হয়ে যায় আর ডাইনির ঘর অদৃশ্য হলে সব বাচ্চারা মুক্তি পেয়ে যায়। অন্যদিকে তান্ত্রিক বনের সবাইকে সেখানে নিয়ে আসে। নাও নাও, তোমাদের বাচ্চাকে নিয়ে নাও। টোনা, তোকে অসংখ্য ধন্যবাদ। তোর কারণে আজ আমরা আমাদের সন্তানকে ফিরে পেয়েছি। আমরা খুব খুশি টোনা, খুব খুশি। টোনা, তোকে যে কি বলে ধন্যবাদ দিব? আমরা তোর এই ঋণ কোনোদিনও শোধ করতে পারবো না রে। আমি জানতাম টোনা পারবে। টোনার মনে যে অনেক সাহস। টোনা, আমাদেরকে আজ বাসায় ফিরতে হবে। চলো এখন বাসায় যাওয়া যাক। তোমরা সবাই সবার বাসায় চলে যাও, আর সবাই সবার খেয়াল রেখো। দেখলে তো বন্ধুরা, কোনো কিছুতে ভয়ে পিছুপা হতে নেই, বরং ভয়কে জয় করতে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো এবং আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টসে জানাতে ভুলো না কিন্তু।